ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ পি ট্যাগ সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। এটা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে আমরা যেটাই লিখব সেটাই ডিসপ্লেতে শো করবে। কি আকারে? প্যারাগ্রাফ আকারে। তো এখানে আমরা লরেম নিতে পারি। দেখুন এখানে আমরা কিছু টেক্সট নিলাম। এই টেক্সটটা আমরা এখন ডিসপ্লেতে শো করব। দেখুন আমাদের টেক্সটটা ডিসপ্লেতে শো করছে। এই টেক্সটটা দেখুন পুরো আমাদের যে ডিসপ্লেটার জায়গা রয়েছে এই ডিসপ্লেটার জায়গাটা দখল করে রয়েছে। তো এখানে আমরা যেটি করতে পারি, আর একটা পি ট্যাগ নিব। পি ট্যাগ, এখানেও আমরা কিছু লরেম নিব। এবার রিফ্রেশ করি। দেখুন এখানে আমাদের দুইটা পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ। আমরা যে টেক্সট গুলো নিয়েছি এখানে দেখুন সেগুলো শো করছে। আমাদের ডিসপ্লেতে যতটুকু জায়গা পেয়েছে ঠিক ততটুকুই নিয়েছে। এখন যদি আমরা চাই যে না, কিছু টেক্সট আমরা এক লাইনে শো করব, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, আমাদের একটি ট্যাগ ইউজ করতে পারি আমরা, সেটা হচ্ছে বিআর ট্যাগ অর্থাৎ লাইন ব্রেক। এই ট্যাগটা যেটি কাজ করে, এই যে এখানে দেখুন এই পর্যন্ত এই বিআর ট্যাগটা দিলাম, এখান থেকে এই পর্যন্ত একটা ব্রেক নিবে, অর্থাৎ এই পর্যন্ত নেওয়ার পরে সেটা নিচে চলে যাবে টেক্সটটা। দেখুন এই যে দেখুন এই পর্যন্ত আমাদের নিয়েছে, এখান থেকে দেখুন পরবর্তী লাইনে এই টেক্সটটা চলে এসেছে। এটা মূলত বিআর ট্যাগের কাজ। তো এখন আমরা যদি চাই যে না, আমরা এই যে এই পি ট্যাগ রয়েছে এই পি ট্যাগের নিচে আমরা একটি আন্ডারলাইন দেব, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, এই যে এখানে দেখুন এই টেক্সটটা রয়েছে, এই টেক্সটের নিচে যদি আমরা একটি আন্ডারলাইন দিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এইচআর। এই ট্যাগটা আমাদের ইউজ করতে হবে। এই ট্যাগটা ইউজ করার সঙ্গে সঙ্গে দেখবেন আমরা যখন ব্রাউজারটা রিফ্রেশ করব তখন দেখবেন একটা আন্ডারলাইন নিয়েছে, অর্থাৎ একটা দাগ নিয়েছে। দেখুন এই যে দেখুন একটা দাগ নিয়েছে। এটা হচ্ছে এইচআর ট্যাগের কাজ। তো আমরা যদি চাই যে আমাদের এই পি ট্যাগ যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোর একটি কালার দিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, আমাদের একটি স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। আমরা স্টাইল ট্যাগ ইউজ করব। স্টাইল এটা হচ্ছে একটি অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং হাতে কলমে দেখিয়েছি। এখন যেই অ্যাট্রিবিউটটা নিব সেটা হচ্ছে স্টাইল। স্টাইল এই অ্যাট্রিবিউটটা নিলাম। এখন আমাদের যেটি করতে হবে, এটার একটি ভ্যালু দিতে হবে। আমরা কি ভ্যালু দিব? কালার দিব। আমাদের এই টেক্সটার কালার দিব। কালার, তারপরে যেটি করব আমরা একটা কালার দিব ব্লু। এবার দেখুন আমরা যদি আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে পি ট্যাগটা রয়েছে অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফটার কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের কাজ। এটা ট্যাগ নয়, এটা হচ্ছে একটি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লেখার ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে এটা কি ভ্যালু পেয়ার হবে, অর্থাৎ একটা কি থাকবে এবং একটি ভ্যালু থাকবে। আমরা এখন যদি আমাদের এই যে এই প্যারাগ্রাফ ট্যাগটা রয়েছে ট্যাগটার একটি স্টাইল দিব, আমরা স্টাইল কালার, এর আমরা একটি কালার দিব ব্রাউন। এই কালারটা আমি দিব। এখন দেখুন আমাদের এই যে এই প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফটার কালারটাও এখন চেঞ্জ হয়ে যাবে। রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন একটি নতুন কালার নিয়েছে। আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টেক্সট নিতে পারি, টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন রকম কালার দিতে পারি। এইচটিএমএল এভাবে মূলত কালার দেওয়া হয়। এই স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করে কালার দেওয়া হয়। যেহেতু আমরা এখন এইচটিএমএল এর উপর ক্লাস নিতেছি, সেক্ষেত্রে আমাদের এই অ্যাট্রিবিউট নিয়ে কালার দেওয়ার পদ্ধতিটা অবলম্বন করতে হবে। আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব তখন সিএসএস এর বিভিন্ন প্রপার্টি আছে, তখন সেই সব প্রপার্টি গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা হাতে কলমে দেখব। তো এটা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের কাজ এভাবে মূলত কাজ করে পি ট্যাগ।
আর এটা হচ্ছে স্টাইল। স্টাইল একটা অ্যাট্রিবিউট। তারপরে আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে এইচআর, তারপরে বিআর। লাইন ব্রেকের ক্ষেত্রে এই ট্যাগটা ইউজ করতে হয়, বিআর এই ট্যাগটা ইউজ করতে হয়। তো আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার দেখলাম, স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার দেখলাম, তারপরে এইচআর ট্যাগের ব্যবহার দেখলাম এবং বিআর ট্যাগের ব্যবহার দেখলাম। আমরা আস্তে আস্তে ডে বাই ডে আরো অ্যাডভান্স থেকে আরো অ্যাডভান্সে যাব। তখন আমরা আরো নতুন নতুন জিনিস শিখবো। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, শুধু ভিডিওগুলো দেখে গেলেন তাহলে কিন্তু হবে না। ভিডিও দেখবেন, সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন। এটা দেখতে অনেক সহজ মনে হলেও যখনই প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন নানান প্রকার বাধা আসবে। সেক্ষেত্রে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে আপনাদের বিষয়গুলো ভালোভাবে আয়ত্তে থাকবে। শুধু দেখে গেলেন, এতে কিন্তু কোনো লাভ হবে না। আর বিশেষ করে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কখনোই কোনো কিছু মুখস্থ করার টেন্ডেন্সি রাখবেন না। আগে বিষয়টি ভালোভাবে বুঝবেন, বুঝার পরে নিজে নিজে ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।